বিশ্বের বুকে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখানোর লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা। সেই কোরআনের ঐশীবাণীর আজকে হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে। শনিবার উপজেলার সাউথ সন্দ্বীপ হাই স্কুল ময়দানে ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের আয়োজনে এবং মরহুম আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জমকালো আয়োজনে এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, ফিলিস্তিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল মালিক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আকরাম সাদি, মাওলানা আব্দুর রহমান সাইম সহ আরও অনেকেই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হায়দার বলেন, বিশ্বব্যাপী কোরআনের আলো ছড়িয়ে দিতে এটি একটি প্রশংসিত উদ্যোগ। আমি সবসময় এই ধরনের কার্যক্রমের সাথে থাকতে চাই। শিক্ষা নিয়ে অনেক কিছু করি আমরা, কেননা কোরআনের পাখিদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে পারি না, কেননা আমরা ওদেরকে উৎসাহিত করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা গড়েছে। আপনারা অনেকে এখান থেকে মদিনাতে গেছেন, সোনার মদিনা কিন্তু উনি সোনা দিয়ে করেন না। সোনার মদিনা গড়ার জন্য উনি কিছু সোনার মানুষ তৈরি করেছেন, আর সেই সোনার মানুষ তৈরি করার পিছনে ওনার যে সবচেয়ে বড় অবদান আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, সেটা হচ্ছে এই কোরআন। প্রতিযোগিতায় সন্দ্বীপের বিভিন্ন কমি মাদ্রাসা থেকে 2 পর্বে মোট 73 জন হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ ক্রেস্ট সনদ প্রদান করা হয়। এটার একমাত্র কারণ হচ্ছে মুসলমান তাদের কোরআনকে। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।